আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এলাম আবার বিটিএস এর সামনে নিউ পার্ট। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের নিশ্চয়ই মনে আছে আজ কিন্তু পিকনিকের পালা। এমনকি এটাও মনে আছে যে গত রাতে কিন্তু আমাদের লিসা একটা অদ্ভুত জিনিস দেখেছিল ওই বনের ভেতরে, বাট ওটা কি আসলেই ওর রুম ছিল নাকি সত্যিই ওর দেখেছিল, এটা কিন্তু প্রমাণ করতে হবে। তো চলো আমরা এখান থেকেই এগোই। পরদিন সকাল সকাল। হ্যালো গাইস, এখনো ঘুম ভাঙেনি তোমাদের? আর তুমি তুমি হঠাৎ এখানে, কি ব্যাপার? আমি কি ভূতের মতো? আমাকে চিনতে পারছো না? সবকিছু ঠিক আছে, বাট ওয়াইন তুমি হঠাৎ এখন এখানে? আমি খুব ভয় পেয়ে গিয়েছি। তো সত্যি তুমি ভয় পেয়ে গিয়েছো? আচ্ছা তুমি কি মাস্ক পরে ঘুমাও? কেন ঘুমাও বলো তো? তোমার তোমার এত নিজের রূপ নিয়ে এত এত প্রশংসা যে তুমি এরকম মাস্ক পরে ঘুমাচ্ছ। কি জানি নাম তোমার? হবি। আমার নাম হবি, মানে হবি বলে ডাকতে পারো আমাকে। ডাকতে পারি? এত ফান তোমরা বিটিএস এর। ঠিক আছে, তাহলে তুমি আমাকে যে হবি বলে ডাকতে পারো। উঠে পড়ো, কাজ আছে। এই বলে আমাদের ওয়াইন কিন্তু চলে গেল। ভাগ্যিস ভোরবেলা উঠে মাস্ক করে ঘুমিয়েছিলাম, কারণ সে ঝড়টার যখন তখন আসে। বিশেষ করে এই মেয়েটার ঝড় তো সবসময় আসে। কি একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম। এই ভালো হয়েছে, আমিও ডাকতে আসছিলাম, কিন্তু কেন? ও আচ্ছা, তো আমাদের পিকনিক, তাই তো আমি তো ভুলে গিয়েছিলাম। ইয়েস, যদিও যেভাবে গুছিয়ে এসেছিলাম তেমন কিছুই হলো না। সত্যি ওরা আসলে আসলে মারটা খেতাম। ঠিক বলেছিস আরেম, ভাগ্যিস ওরা এসেছে, না হলে তো আমাদের কিছুই ছিল না। কিছু ছিল না কার জন্য সেটা তো দেখা লাগবে, আমাদের মিস আয়ু এর জন্য। এই তোরা কিন্তু আয়ুকে নিয়ে কিছু বলিস না, দেখ। এই জংসুক, মাথা মানে মুখটা অফ রাখ, ঠিক আছে? তোর আয়ু সম্পর্কে কিছু না বলতে বলতে না আমাদের মুখটা ব্যথা হয়ে গিয়েছে। আমার নাম শুনলাম, আমাকে ডাকছিলেন বুঝি? তোমার নাম তো মনে মনে ভাবলেও তুমি চলে আসো, বাট এখানে কি মনে করে এখন? আপনারা আমাকে কেন ডাকলেন, মানে সেটা কি মনে করে সেটা বলুন। আসলে আপনারা মনে ভাবলে তো চলে আসি আপনাদের সেবা করার জন্যই। থাক, অনেক হয়েছে। তোমাকে বলেছিলাম না ব্যাগগুলো আরেকবার দেখে নিতে। হ্যাঁ, তুমি দেখোনি কেন? দেখে নিয়েছিলাম, এখন আপনারা যদি না গোছান আমি কি করতে পারি? আমি কি জানি কি লাগবে? আর তাছাড়া আপনারা তো নিজেই বলেছিলেন যে ওখানে গিয়ে যেন আপনাদের আশেপাশে বেশি একটু না ঘুরি, তাই তো আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরছি। হ্যাঁ, সবকিছুতে আবার আমাকে দোষ দিয়ে দেন। অন্যদিকে মেয়েরা, আচ্ছা আমাদের ভিতরে রান্না পারে কে বলতো? আরে আমাদের সাথে দুই রাঁধুনি থাকতে আবার কি সমস্যা? সুজি আর ওয়াইন। বয়ঙ্গা কিন্তু কম পারে না। আরে না না, আমি সব রান্নার ভিতরে জড়াবো না, কারণ আমার রান্না যে জিনিস, সত্যি ওর রান্না কিন্তু খেতে যেও না। সকাল সকাল আমাকে যা দেয়। এই মুখটা অফ রাখো, একদম চুপ, ঠিক আছে? আসলে আমি শর্টকাট রেসিপি করি, এতই শর্টকাট যে আমি ভুলে গিয়েছিলাম শেষ। বাই দ্য ওয়ে, সুজি আর ওয়াইন যখন পারে ওরাই করুক। এক মিনিট, শুধুমাত্র আমরা দুজন করলে তো চলবে না, মানে এখান থেকে করলে তো চলবে না, ওখান থেকেও কিছু নেওয়া লাগবে। এক কাজ করি, আজকে মানে সুজি আর ওয়াইনের কেউ রাখতে হবে না। এক কাজ করে হিমশি তুমি রাখো। তাছাড়া তোমার রান্না তো একদিন খেয়েছিলাম হোটেলে, তাই না? আরে সেটা তো আমার ভাইয়ের, মানে আমারই, বাট আমার ভাইয়ের রেস্টুরেন্টে আমি না হয় একদিন একটু প্রক্সি হিসেবে মানে গিয়েছিলাম আর কি। তোমরা সেদিন আমার কি সব রান্না বান্না খেয়েছিলে সেটা তোমাদের এত ভালো লেগেছে? হ্যাঁ, আমাদের খুব ভালো লেগেছে। প্লিজ আরেকবার বানিয়ে দাও। বয়ং, এরকম মিমিক্রি করার কোনো প্রয়োজন ছিল না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যতই হোক ওই ওই গ্রুপটা, ওরা তো কিচ্ছু আনেনি, সবকিছু তো আমাদেরটা দিয়েই করা হচ্ছে, যেটা আমরা এক্সট্রা এনেছিলাম। সো এক কাজ করা যাক, আজকে বরং ওরাই রান্না করুক, এমন যে রান্না পারে না। আরে হ্যাঁ, কোরিয়ার সব ছেলেরাই রান্না পারে। আর তাছাড়া আমি শুনেছি যে জংসুকের রান্না বেশ ভালো। তাহলে ওই 7 জন সহ জংসুকও রাখবে। তাহলে আমাদের হিমশিকে বা কেন বাদ যাবে, তাই না? যাও হিমশি, খবরটা দিয়ে এসো। তো ওই জায়গায় কিন্তু একমাত্র ছেলে যেহেতু হিমশিকে ছিল, সো ওই মেয়েদের সমস্ত কাজ কিন্তু ওকে করতে হতো, তো ওকে আবার জবরদস্তি করে ওদের গ্রুপে পাঠানো হলো। আরে ভাই হিমশি, তুই আবার কি দরকার, কি মনে করে? তোরা রেডি হচ্ছিস? তোরা 5 পা হাঁটবি বলে তোরা রেডি হচ্ছিস? আরে রেডি হবো না, কত সুন্দর সুন্দর মেয়েদের সামনে যেতে হবে। এই আমার বউকে বাদ দে, বাকি সব অব্যাহত, ওদেরকে দেখ। আরে তোর বউ মানে ওরকম না, তুই তো
নাকি? হ্যাঁ শুনেছি, ওই ওই ঝগড়ুটে মেয়েটা। বাই দ্য ওয়ে, বাকিরা সবাই কোথায়? তোরা এক কাজ কর, রেডি হয়ে এখানে রান্না বান্নার জিনিসপত্র এনেছিস তো, নাকি ওগুলো আনিসনি? সে তো আমি জানি না, ওসব জাঙ্কুকের দায়িত্ব ছিল, ওই হয়তো এনেছে। ওকে, এক কাজ কর, ওগুলো নিয়ে চলে আয়, কাজ আছে। তো ওই বলে হিমশি কিন্তু চলে গেল। তো আর কিছু করার নেই, আমাদের বিটিএস দেরকে কিন্তু রান্না করার লাগবে, যেহেতু ওরা ফ্রিতে, মানে বুঝতেই পারছো ওরা কিন্তু নিজেরা কিছু আনেনি, সো ওদের ফ্রিতে যেহেতু ওদেরকে সবকিছু দেয়া হচ্ছে, প্লাস সবকিছু কি ওদের কিন্তু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু আজকে রান্না বান্না করবে আমাদের বিটিএস। শুধু বিটিএস নাই, আমাদের জংসুকের সাথে কিন্তু হয়তো আইউ আর লিসাও থাকতে পারে। তো রান্না বান্না কিন্তু প্রায় শেষের পথে, কারণ আমাদের বুঝতেই হবে যে আমাদের বিটিএসরাও কিন্তু অনেক বেশি ভালো রান্না পারে। সো ওদের দ্বারা যতই কাজ করানো হোক না কেন, ওরা স্বাচ্ছন্দ্যে রান্না করছে কি বলা যাবে না, বাট রান্না কিন্তু ভালোই হচ্ছে। এই, আরে লবণ বেশি করে দে। আর ভাই লবণের জ্বালায় আর ফেলিস না তো, এত লবণ দেওয়া লাগবে কেন? এই সুগার, ওই সুগারটা দে। হ্যাঁ আমাকে এবার ওর ভিতরে দিয়ে দাও। এই রান্নায় সুগার কি লাগবে? অদ্ভুত। আরে সরি, মিস্টেক হয়ে গেছে, সুগার না, ওই কি বলে ওটা, আরে মরিচের গুঁড়োটাতে। মরিচের গুঁড়োর সাথে সুগার কিভাবে তুলনা হতে পারে? কি অদ্ভুত, তুই তো আকাশ পাতাল মিলিয়ে দিচ্ছিস দেখছিস। ওইটাই তো আমার স্বভাব, আকাশ আর পাতাল মিলিয়ে দেয়া। এক মিনিট, এগুলো যে আইউর কাছে ছিল, কোথায় ও? আইউ কই গেল? হাতের কাছে তো ওনাকে পাওয়া যাবে না, ওনাকে খুঁজে আনতে হবে। এই জিমিন, তুই যা তো, আমি পারবো না, অন্য কাউকে বল, এখানে কাজ করছি আমি। একটা কাজও করে না। জংসুক ভাই, তুই তো নিশ্চয়ই যাবি। আমি তো যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। সুন্দর লাগছে আমাকে? লাগছে, এবার যা প্লিজ, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, নাহলে বুঝতেই তো পারছি ডান্ডা হাতে কারা আছে, ওরা আমাকে মেরে দেবে। যা যা যা। তো জংসুক কিন্তু গেল আয়ুকে ডাকতে, ওদিকে আয়ু অ্যান্ড লিসা। লিসা, তুমি ওই বিষয়ে আর চিন্তা করো না তো, কালকে তো ওখানে কিছুই ছিল না। না আমি কিছু দেখেছি, না অন্যরা কিছু দেখেছে, আর জাংকুক তো গিয়েছিল। কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে আমি জিনিস সত্যিই দেখলাম। আচ্ছা, ওটা কি কোনো হিংস্র প্রাণী হতে পারে? হিংস্র প্রাণী তো এইদিকে নেই, এটা তো ক্যাম্পেইন স্পট, এখানে তো এমন কিছু থাকার কথা না। তাহলে আমি দেখলাম কি বলতো, কোনো মানুষ ছিল না তো, মানে এমন কেউ যে আমাদের উপর নজর রাখছে, মানে স্পাই বলতে চাইছো? কিন্তু আমাদের উপর কেন কেউ নজর রাখবে? কেন কেউ নজর রাখবে এটা? আমি আসবো? কতক্ষণ ধরে আছো তুমি এখানে? সরি আইউ, বেশিক্ষণ ধরে নেই, আসলে তোমাকে জাংকুক ডাকছিল, দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তো আইউ আর কিন্তু বেশি কোনো কথা বাড়ালো না, তার উপর আবার জাংকুক ডাকছে, সো যেতে হলো। তো যাই হোক, রান্না বান্না কিন্তু অনেকটাই মানে হয়েই গেল আর কি। তো আমাদের পিকনিক কিন্তু শেষ। পিকনিকের পর্বটা কিন্তু বেশি একটা ছিল না। তোমরা আমাকে, মানে তোমরা আমাদেরকে একটু থ্যাংক ইউ বলবে না? থ্যাংক ইউ বলার কি আছে, সবকিছু তো আমাদেরটা দিয়েই করেছো, তাহলে যতই হোক মানে আমরাও তো একটু খেটেছি, মানে রান্না বান্না করতে কত কষ্ট হয় নিশ্চয়ই তুমি জানো। ওয়াইন সুজি জানো তো নাকি? তো রান্না বান্না করতে কত কষ্ট হয় বোঝো? তোমরা আজ করলে, আমরা তো রেগুলার করি, বেশি বোঝে। সত্যি একটা বিষয় কিন্তু আমি ভেবে দেখলাম, সুজি আর ওয়াইন তোমরা দুজন তো মানে একা একা চালাচ্ছ, এরা যখন এত ভালো রান্না করে এদেরকে নিয়ে নিচ্ছ না কেন? একদম রাইট। এই যা তোরা যা, মুখটা বন্ধ রাখ জংসুক। না না, আমরা এসব ছোটখাটো কাজ করি না। হ্যাঁ ওনারা ছোটখাটো কাজ করবেন কেন, ওনারা সুজি তোমার প্রয়োজন হলে আমরা অবশ্যই যাবো, অবশ্যই যাবো, কিন্তু বেশি কিছু বলো না। একদম ঠিক বলেছো, বেশি কিছু বলবো না। তুমি আবার কি বলবে সুজি? আরে না না, কিছু না, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু বলবো না। তো যাই হোক, ক্যাম্পেইন কিন্তু এই পর্যন্তই ছিল। যতই 2 দিন হোক, ক্যাম্পেইনের দিনগুলো কিন্তু অনেক ভালো কেটেছে। এমনকি বিটিএসরা বুঝতে পারলো যে ওরা প্রথম ভাবছিল যে মেয়েরা কেন এসেছে, বাট না আসলে যে ওদের একেবারেই চলতো না, সেটা কিন্তু বোঝাই গেল। তো যাই হোক, ওরা কিন্তু আগামীকাল সকালে ফিরে চলে এলো। তো বেশ কিছুদিন কিন্তু ওরা ভীষণ ক্লান্ত ছিল। তো এখানকার কাহিনী তো চলছে, চলো আমরা এবার একটু কোরিয়া থেকে আমেরিকায় গিয়ে ঘুরে আসি। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা আমেরিকায় কেন যাচ্ছি, এর মূল কারণ হচ্ছে ওখানে আমাদের ইয়েজি ম্যাডাম আছেন। কাইকে কোথাও দেখতে পাচ্ছি না, ওই ছেলেটা আবার হঠাৎ কোথায় গেল? তোর হাতের কাছে কাউকে না পেলে, আরে কাই বেবি তুমি এখানে বসে কেন? ও ইয়েজি তুমি, সরি আমি তোমাকে খেয়াল করিনি। খেয়াল কেন করছো না বলো তো? আচ্ছা তুমি এখানে একা একা বসে কি করছো?
আম, দেখি তো তোমার মোবাইলে কি প্রতিদিন অন্তত 3 বার তো তুমি চেক করোই, কিছু কি পাও বলো? হুম, না, আসলে তাকে বেশি ভালোবাসা যায়, তার উপর সন্দেহটা একটু বেশিই হয়। আম, এই নিউ আইডিটা কার? ওটা কারো না, ওই আসলে আমার একটা ফুফাতো বোন ছিল না, ওর। ওকে, ফুফাতো বোন। ব্লক করে দিয়েছি। ব্লক করলে কেন? তুমি জানো তো রেগে যাবে। ওটা সেই ফুফাতো বোন না, যার সাথে একবার মানে তোমার ফুফু বলেছিল তোমার সাথে ওর বিয়ে দেবে, হ্যাঁ? আর সেটা ছোটবেলার কথা, মজা করে অনেকেই অনেক কিছু বলে। আমি সব মজা পছন্দ করি না, মাঝে মাঝে কিছু কিছু সিরিয়াসও নেওয়া যায়। বাই দ্য ওয়ে, তোমার এক্সের সাথে কথাবার্তা আমার বেশ ভালোই হচ্ছে। কার কথা বলছো তুমি? ও, ন্যান্সির সাথে। হুম, গেমটা তুমি বেশ ভালোই খেলেছো। সে তো আমি জানি, গেমটা আমি অনেক ভালো খেলেছি। বাট তুমি গেমটা কেন এত এগিয়ে নিয়ে যাচ্ছ বলো তো? কোনোভাবে একটা দি এন্ড হয়ে গিয়েছিল না? হুম, সবকিছু তো দি এন্ড করলে দি এন্ড হয় না। আর তাছাড়া এই খেলাটা আরেকটু বাড়ানো দরকার আছে। আমি তোমাকে এখনো বলছি যে বাদ দাও ওই ন্যান্সির কথা। আর তাছাড়া 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 কি মনে হচ্ছে এখনো তোমার ওর প্রতি ভালোবাসা রয়েছে? জাস্ট স্টুপিড। তুই বলে আমাদের ইয়েজি ম্যাডাম কিন্তু চলে গেল। আরে তুমি কি রাগ করলে নাকি? এই মেয়েটা যখন তখন রাগ করে, কি অদ্ভুত। আমার তো মনে হয় এর থেকে ইয়েজি মানে ন্যান্সি ভালো ছিল, অন্তত ইয়েজির মতো। না না, আমার এগুলো বলা ঠিক না। কোনোভাবে কি আবার একটু সফট কর্নার? যাই হোক, তো যাই হোক, বেশ অনেকদিন পরে কিন্তু তে ওর বাবা মার সাথে কথা বলছে, মানে এতদিন অনেকটা ব্যস্ত ছিল, প্লাস ক্যাম্পেইন ছিল, সো কথা বলার কোনো টাইমই হয়নি। তুমি তো কথা বলবে না, এই জন্য বলেছি তোমার বাবাকে ওখানে না পাঠাতে। তোমার বাবার জন্য তুমি খারাপ হয়ে যাচ্ছ। মা, তোমার এখন এগুলো বলে কিন্তু কোনো লাভ নেই, আমি কিন্তু চলে এসেছি। চাকমাদের জন্য চলে গিয়েছে? আমাদের বাংলাদেশে কি চাকমা কম পড়েছে? তুমি কোরিয়ায় গিয়ে থাকছো, হ্যাঁ? মা, আমি কিন্তু তোমাকে বারবার বলেছি ওরা কিন্তু চাকমা না। দেখো ওদের সাথে চাকমাদের কত পার্থক্য। হ্যাঁ, পার্থক্য তো, ভাষায়ও পার্থক্য, সবকিছুতে পার্থক্য। রাখো তুমি ফোন, তোমার সাথে কথাই বলবো না। তো এই বলে কিন্তু তের মা ফোন কেটে দিল। হ্যালো মা। আরে এত রাগ করে কেন বুঝি না। মানে আমি এখানে একটা ভালো ভালো একটা সাইডে চলে এসেছি, তবুও তার হচ্ছে না। আমাকে বাংলাদেশে চাকরি করা লাগবে, বাংলাদেশে তার সাথে ভাইকেই বিয়ে করা লাগবে। আরে তুই তো দেখছি একা একা খুব ভালো ঝগড়া করতে পারিস। হ্যাঁ, অভ্যাস হয়ে গিয়েছে, ছোটবেলা থেকে তো করেই আসছি। কে ফোন করেছিল? তোর মা? তোর মা তো দেখছি অনেকদিন পর ফোন করলো। তা ঠিক বলেছিস, এই কয়েকদিন বেশ ব্যস্ত ছিলাম তো কথা হয়নি। 1 মিনিট, তুই আমাকে বলছিস? তুই নিজেই কথা বলিস না। আরে বাদ দে না। কি বলতো, সময় হয় না। তবে জিমিন, আমি না তোর মায়ের সাথে তোকে কখনোই কথা বলতে দেখিনি। আর তুই তো বলেছিলি ওরা দেশে থাকে না, আমি কি এটাও বলিসনি কোন দেশে থাকে? বলেছিলাম, তুই ভুলে গেছিস। বলেছিলাম না আমেরিকায় থাকে। কিছু মনে থাকে না তোর? তোর বাবা মা কি আর আসবে না? আম, জানি না, আমি ওনাদের সাথে অনেকদিন কথা হয়নি। কার কথা জিমিন? আম, আপুর কথা বলছিস? ও খালা, তুমি উঠে পড়েছো নাকি? হুম, উঠলাম আর কি। আজ একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে। আজ বাচ্চাদের একটা স্পেশাল ক্লাস আছে, সে কারণে যাওয়া লাগবে। ও আচ্ছা, ভালো তো। তুমি রেডি হয়ে নাও, আজকে ব্রেকফাস্ট আবার আমিই বানাচ্ছি। যেহেতু তুমি একটু ব্যস্ত থাকবে বলছো, সেটা করলে ভালো হয়। আজকে সত্যিই একটু ব্যস্ত থাকবো। বাই দ্য ওয়ে, এখন একটু ব্রেক টাইম নিতে এলাম। তুই বল, কি বলছিলি? আপুর কথা কিছু বলছিলি? হ্যাঁ, আমি আগে একটা কথা বলবো ন্যান্সি খালা। আসলে তোমার মানে জিমিনের মায়ের সম্পর্কে তো তুমি তো কোনো কিছু বলো না, বাবার সম্পর্কে বলো না। আর জিমিনকেও নাকি বলনি? আরে না, বিষয়টা অনেকটা এমন না। ন্যান্সি খালা বাদ দাও, জিমিন সবসময় বাদ দাও করে। ওনাদের প্রতি ওর তো একটু মমত্ব বোধ থাকবে না? আসলে থাকবে বা কি? কোন ছোটবেলায় দেখেছিলে চেহারাই ওর তোমার মনে নেই। চেহারা মনে না থাকার কারণ কি? ভিডিও কলে কথা বলে না? না, জিমিন আমি যতদূর জানি কখনোই ভিডিও কলে কথা বলেনি। সামান্য 2-1বার ফোনে কথা হয়, তাও মাসে। আরে আমার কেমন একটা জানি লাগে ওনাদের সাথে কথা বলতে। তা তো লাগবেই। সত্যি বলতে কাছে যে থাকে না তার সাথে কথা বলতে একটু অন্যরকমই ফিল হয়, একটু অকওয়ার্ড লাগে, তাই না? বাই দ্য ওয়ে, এবার আমি লেট হয়ে যাচ্ছি। তোমার সাথে এই বিষয়ে পরে গল্প করবো, জিমিন তোর সাথেও। আমি যাচ্ছি, আজকে ব্রেকফাস্ট হবে না
আমি বানাচ্ছি। তুমি বলে আমাদের দিয়ে কিন্তু ব্রেকফাস্ট বানাতে চলে গেল। অনেক দিন আমাদের চমলক বাহিনীর সাথে দেখা হয়নি, তো চলো আমরা চমলক বাহিনীর সাথে দেখা করে আসি। কি রে বিয়ঙ্গিও, তুই আজকে এত রেডি হচ্ছিস কেন রে? হ্যাঁ, এত সকাল সকাল কোথায় যাবি? সুজিয়াপুর ক্যাফেতে, সুজিয়াপুর ক্যাফেতে যাবো। সুজিয়াপুর ক্যাফেতে? বাট ওয়াই? আরে বুঝিস না কি কারণে যাবে? বাট আজ এত সকাল সকাল কেন? সুজিয়াপু দেখে এখনো ঘুম থেকে ওঠেনি। তোর মতো অলস না আমার সুজিয়াপু, বুঝলি? আমার জানে কিছু না। আসলে আসলে সুজিয়াপু অনেক সকাল সকাল ওঠে, ওয়াইনাপুই দেরি করে যায়। সে তো ওয়াইনাপুর ঘুমই ভাঙে না। বাই দ্য ওয়ে, তুই ওখানে গিয়ে কি করবি? আরে কি আর করবে, জানিস না সুজি যেহেতু অনেক তাড়াতাড়ি ওঠে আর ওয়াইন অনেক পরে আসে, তো ওয়াইন এসে কিন্তু শুধু রান্না বান্নাই করে। ওই ক্যাফে গোছানো, ঝাড় দেয়া, মোছা টোছা, এই কাজগুলো একটু বিয়মকে হেল্প করে দেবে। একদম ঠিক বলেছিস, আমি সত্যি বলছি, আমি সেই কারণেই যাচ্ছি। এত সেজে গুজে তাহলে যেতে হবে না। যে শার্টটা গত মাসে পরে বাদ দিয়ে দিয়েছি আমি সেটা এনে দিচ্ছি। একটু মুখটা বন্ধ রাখো, ওকে? তোমার মতো এরকম এরকম মেয়েদের পেছনে ঘুরি না আমি। কোথায় বলেছি ঘুরবে না মেয়েদের পেছনে, আবার এখন ঘুরছে। এটা কিন্তু বিয়ঙ্গিত একদম ঠিক কথা বলেছিস। তুই এখন আমার সাথে না নিচ্ছিস না হিউনিং খাই? তোর মধ্যে না আমি ঝগড়ুটে বড় আপুর প্রেমে পড়ে থাকি যে কিনা এত এত কুটনি। তোমার থেকে ভালো আছি আমি। এই বাই দ্য ওয়ে, ঝগড়া করিস না তো, আমার দেরি হয়ে যাচ্ছে। গেলাম। হ্যাঁ, জানি না আর কখনো দেখা পাবি কিনা। সুজি আপুর সাথে সুজি আপুর বাড়িতেও চলে যেতে পারি আমি বিয়ে করে। বাই দ্য ওয়ে, বাই বাই। তো আমাদের বিএমকিউ কিন্তু বেরিয়ে গেল। এই কোরিয়ায় কি মানে বিয়ের পর ছেলেরা মেয়েদের বাড়ি চলে আসে? কি জানি, কি একটা জানি মনে হয়, হতে পারে। তাহলে আমাদের বিএমকিউ আর আমাদের সাথে থাকবে না? ওয়াও, সুজি আপুকে বিয়ে করে সুজি আপুর বাড়ি চলে যাবে? হাই রে বিএমকিউ, নাচনি সুজি আপুকে দিয়ে কত কাজ করাবে। আরে ক্যাফে ঝাড় দেওয়া হবে, ক্যাফে ক্যাফে, বুঝিস না? তাহলে তো ওয়াইন আপুর চাকরিটা এবার গেল। তো আমাদের বয়েস কিন্তু কোরিয়ানদের সম্পর্কে অনেক কিছু মন্তব্য করে ফেললো, যদিও এটার যথার্থতা কিন্তু এখনো প্রমাণিত না। অন্যদিকে আমাদের বিটিএসরা কিন্তু খুব বোর হচ্ছে, আজ একদম ভালো লাগছে না। অনেকদিন একটা কনসার্ট রাখা হয়নি, মিউজিক রেডি করতে পারছে না, কনসার্ট রাখবে। মিউজিকটা রেডি হয়ে যায়, তারপরে একটা দিনক্ষণ দেখে, ভালো দিনক্ষণ দেখে রাখা যাবে। মিউজিক না তৈরিই হতে চাইছে না। কোনটা বানাবো বলতো, সবকিছু কমন পড়ে যাচ্ছে। আনকমন কি বানানো যায়? আসলে আমাদের মেধা কি কমে যাচ্ছে নাকি? আমাদের মানে মিউজিকের উপর আরেকটা ডিগ্রি করা উচিত। আর ধুর ছাই, সত্যি বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত গানের মিউজিক সব মাথায় একদম জট পাকিয়ে যাচ্ছে। এই জটটা থামানোর জন্য ক্যাম্পেইনে গেলাম, ক্যাম্পেইনে কি আরো জট পাকিয়ে গেল। 3-4 দিন রেস্ট নিয়েও কিছু হলো না, মাথায় ধুর ভালো লাগছে না আর। ইচ্ছা করছে সমুদ্রের তলদেশে গিয়ে ভাবি যে কোন গানটা বানাবো। যাওয়ার সময় তিমি মাছের কাছে একটু শুনে যাস কোন গানটা গেলে ভালো হবে। অন্যদিকে আমাদের আইও আজকে কিন্তু একটু পার্কে ঘোরাঘুরি করছিল, তো এমন টাইমে ওর তের সাথে দেখা হয়। ধুর ভালো লাগছে। আরে এই মেয়েটা না তে? যাই একটু আজ তের সাথে গল্প করে আসি। হাই তে, তুমি হঠাৎ আজ এখানে? আপনি আপনি তো মিস আইউ, তাই না? এক্স্যাক্টলি, তুমি আমাকে চিনে গেছো, এটা দেখে আমি খুশি হলাম। আসলে আপনি কিছু মনে করবেন না, আপনার নামটা আর আপনার চেহারাটা আমার মনেই থাকতে চায় না, তবে এবার চিনে গেছি যেহেতু ক্যাম্পেইনে 2 দিন থাকা হলো। আপনি ভালো আছেন? অলওয়েজ থাকি। তুমি কেমন আছো? তোমাকে তো দেখে মনে হচ্ছে আমি অনেক ভালো আছি। আপনি এখন এখানে পার্কে কি রোজ হাঁটেন? রোজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রোজ হাঁটি। আসলে কি বলতো, আসলে রোজ হাঁটলে মানুষ ফিট থাকে। ও তাই নাকি? ভালো, আমিও ভেবেছি এবার থেকে হাঁটা চলা একটু বেশি বেশি করব। আচ্ছা, আমি তোমার কাছ থেকে কারো বিষয়ে কোনো ইনফরমেশন নিতে পারি? লাইক সুজি, তুমি কি সুজির ব্যাপারে আমাকে কিছু বলতে পারো? দুঃখিত, কারো ইনফরমেশন এভাবে তাকে না জানিয়ে দেওয়া উচিত না। তার থেকেও বড় কথা, আপনি তো সুজি আপুর মানে সুজি সরি, আসলে সুজির তো আপনি ছোটবেলার বন্ধু, তাই না? আপনার তো ওর বিষয়ে সবকিছু জানা উচিত। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি সুজির ছোটবেলার বন্ধু। বাট ইউ নো, আমাদের যখন ফার্স্ট দেখা হয়, ছোটবেলার বন্ধুত্ব বেশি দিনের হয় না, এটা নিশ্চয় জানো। আসলে ছোটবেলার বন্ধুত্ব বড়কালে সেই বন্ধুত্বের কোনো অস্তিত্ব থাকে না। আমি বিদেশে চলে গিয়েছিলাম আমার বাবার সাথে, আমার ফুল ফ্যামিলি ওখানে সেটেল হয়ে গিয়েছিল। বেশি দিন হয়নি আমরা কোরিয়া এসেছি।
ও, তাহলে তো তুমি বিদেশে সেটেলমেন্ট ছিলে, তাহলে কোরিয়ায় আবার মানে দেশে কেন ফিরে এলে? এলাম, ওখানকার থেকে একটু বেশি ভালো চাকরি পেলাম তাই। আর তাছাড়া দেশের মায়া ত্যাগ করতে পারিনি তো, সেই কারণে, চাকরির দোষেও নয়। তাই আমি সুজির একটু ভবিষ্যৎ সম্পর্কে মানে এখনকার বর্তমান সম্পর্কে জানতে চাই। বুঝতেই তো পারছো সুজি কেমন একটু চেঞ্জ হয়ে গেছে, ছোটবেলায় কিন্তু মোটেও এমন ছিল না। আমার সাথে অনেক ফ্রি ভাবে কথা বলতো, যা এখন তোমাদের সাথে বলে। কিছু কি বলবে আমাকে? তে কি আসলেই আয়ুকে সুজির ব্যাপারে কিছু বলবে? আর যদি সত্যি আয়ু আর তের এরকম ফ্রেন্ডশিপ হয়ে যায়, তাহলে এর প্রভাব কিন্তু বিটিএস দের উপরে পড়বে, যেহেতু আইওর কিন্তু সুজির উপর রাগ, প্লাস ওর কিন্তু বিটিএস এর উপর রাখে না, এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আর তাছাড়া লিসার সাথে